নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিও শুরুতেই আজকে আপনাদের একটা মজার তথ্য দিই। আমার যে লাস্ট 5টি ভিডিও, তার মধ্যে অনেকগুলি স্ট্র্যাটেজি আছে। যে স্ট্র্যাটেজির ভিডিওগুলি আমি দিয়েছি সেগুলির ভিউ 1,500, 2,000, মিনিমাম 500-700 মিনিমাম। আমার 4 মাসের চ্যানেল, ম্যাক্সিমাম ভিউ। গতকাল আমি সেক্টর ওয়াইজ একটি ভিডিও দিয়েছিলাম, সেখানেও আমি মোবাইল থেকে আপনাকে করেছিলাম। তো সেটির ভিউ 200-র কাছাকাছি, 300 হয়নি। এই স্ট্যাটিস্টিক্সটি আমি বললাম কেন, বলার পিছনে কিছু কারণ আছে। প্রথমেই যদি বলা হয় যে আমরা সকলে মার্কেটে আসি কেন, আপনারা নয় আমিও তার মধ্যে পড়ি। মার্কেটে আসি কেন? মার্কেটে আসি আমরা পয়সা ইনকাম করার জন্য। দেখুন, মার্কেট কিন্তু অত সহজে পয়সা ইনকাম করার জায়গা নয়। এটি কেউ বুঝবে না দাদা, মানে বোঝানো মুশকিল। মার্কেটের প্রতিদিনের কমা বাড়া, ক্যান্ডেলের ওঠানামা, ইএমএ, আরএসআই, এমএসিডি, আরওসি বা আরও যা টেকনিক্যাল ইন্ডিকেটরগুলি আছে, তার ওঠানামা, তার ইন্ডিকেশান, তার বাইং সিগন্যাল, সেলিং সিগন্যাল, এইগুলি দেখার মধ্যে যে একটা মজা আছে, একটা রোমাঞ্চ আছে, যে অ্যাড্রিনালিন ক্ষরণের যে একটা অনুভূতি আছে, এইগুলি সকলকে মার্কেটে এক জায়গায় নিয়ে এসেছে। কারণ কি জানেন, এটা কিন্তু খুব কঠিন, রূঢ় বাস্তব। যে যতক্ষণ আপনার মধ্যে, সমস্ত রিটেলারের মধ্যে এই অ্যাড্রিনালিন কাজ না করবে, ততক্ষণ মার্কেটের পয়সা হবে না। মার্কেটের মানে যারা অপারেটর, যারা বড় বড় ইনভেস্টার, যারা অপশন সেলার, যারা হেজিং করে রাখেন, তাদের পয়সা হবে না। এইটা রিটেলাররা কেউ বোঝে না, আমিও বুঝতাম না দাদা। এই বুদ্ধিটা প্রথমে কিছু দিয়ে আসবে না। আপনাদের অনেকের যেমন নাই, আমারও এক সময় ছিল না। আজকে জানি আজকের ভিডিওটিতে আমরা আরোই ভিউ হবে না, কারণ সত্যি কথা বললে খুব মুশকিল। অনেকে বলবেন আপনি কত টাকা করেছেন, আপনার পোর্টফোলিও দেখান। আপনি প্রচুর জ্ঞান দেন, কাজের কাজ কিচ্ছু করেন না, আপনার ভিডিও দেখে তাহলে আমাদের কী লাভ? এইগুলি খুব মজাদার ব্যাপার, কিন্তু খুব মজাদার। আমি আপনাদের সকলকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এমন কিছু সেট আপ আপনাদেরকে আমি দিতে পারি যা দেখে আপনাদের অব্যর্থ বলে মনে হবে, যে মলয়বাবুর মলয়বাবুর আপনারা ফ্যান হয়ে উঠবেন। এবং যেখান থেকে টাকা যেমন করে হোক, থাকলে তো ভালো, না থাকলে সংগ্রহ করে আপনারা যার পর নাই সুইং ট্রেডিং বা অপশান বা ইনভেস্টিং পজিশনাল করতে শুরু করবেন। আপনাদেরকে যেমন আমি সেট আপ দিতে পারি, তো আপনাদেরকে আমি বন্ড পেপারে লিখে দিতেও পারি যে বছরের শেষে, মাসের শেষে আপনারা লস করবেন এবং লস করবেন। থাম্বনেলে বলেছি সুইং ট্রেডিং কেন করবেন। আচ্ছা বলুন তো, সুইং ট্রেডিং কেন করছে? কেন সুইং ট্রেডিং করছেন? যে এখানে কোনো একটা টাকা 10,000, 20,000, 50,000 যাই হোক, আমি একটা এই সুইং সেট আপে লাগাবো, সেখান থেকে 50,000, 5,000, 10,000 যা হোক 10-20% ইনকাম করবো, বেরিয়ে যাবো। আবার সেই টাকা থেকে আবার টাকা বাড়াবো। এভাবে আমার 6 মাসে যদি 50,000, বা ছোটো নিয়ে বলছি 10,000, 12,000 হয় বা 15,000 হয়,
তাহলে 1 বছরে আমার 10,000-এ 30,000 হয়ে যাবে। তার মানে আমার ডবল হবে, 3 গুণ হয় পয়সাটি। আরও কিছু টাকা আমি অ্যাড করব, যেমন হয় যেটা আমার প্রথমে হতো। তাহলে 10 বছরে 1 বছরে 30,000, আবার আরও 30,000 করতে বলে, 2 বছরে 1,20,000, 3 বছরে এত, তাহলে আমি 5 বছরে কোটিপতি। অপশন তো করছি না আমি বাবু, এখানে তো ডিকে ফিকের ঝামেলা নেই। সুতরাং আমি 7 বছর, মানে বলছেন লং টার্ম, আমি লং টার্মই তো ভাবছি, 5 বছর 6 বছরই তো ভাবছি। 6 বছরেই আমি কোটিপতি হয়ে যাব, এবং 10 বছরের পর আমার হাজার হাজার কোটি হবে। ও মানে তো অত দূর আপনি ক্যালকুলেশন করলেন না, 5-7 বছরে আপনার ক্যালকুলেশন হলো যে এই 5 বছরে যদি এই হারে বাড়ে, তাহলে এত বছরে আমার এত হবে। এই জন্য সুইং ট্রেডিং করেন, এটা পুরো বাস্তব। সুইং ট্রেডিং করেন, আপনার ইনকামের জন্য ট্রেডিং করছেন। হ্যাঁ, মার্কেটে সবাই ইনকামের জন্য আছে, আমিও তার জন্যই আছি। এটা আপনি এই জন্য সুইং ট্রেডিং করেন। কেন করবেন, কখন করবেন, সেটা পরে বলছি। এবার আমি আসি ইনভেস্টিংয়ের কথায়। ইনভেস্টিং করছেন, ইনভেস্টিং করার সময় সেটআপ দেখছেন, ঠিক কথা, ভালো কথা, সেটআপ দেখছেন। এবার আপনারা 6,000 কোম্পানির কোথায় ইনভেস্ট করবেন? টুইটার হ্যান্ডেল, এক্স হ্যান্ডেলে দেখবেন, বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল দেখবেন, মলয়বাবুর মতো আরও অনেক ইনভেস্টর আছেন, তাদের ভিডিও দেখবেন। সেখান থেকে যদি কোনো স্টকের কথা জানতে পারা যায়। কোনো ইউটিউবার যদি বলে দারুণ স্টক, 5 বছরে ডবল হবে, 3 বছরে ডবল হবে, এত % রিটার্ন, ব্যাস আপনার তো সোনায় সোহাগা। মলয়বাবুর দেওয়া সেটআপটিও মিলে গেছে, তো আরও ভালো। ইনভেস্ট করলেন, আপনি ওই স্টকের ব্যাপারে কিছু জানেন না, জানলেও অর্ধেকটা জানেন শুনে শুনে। পরিশ্রম করবেন না, যতই করুন, যতই লাভ করুন, বাই চান্স বাই লাভ যদি আপনি লাভও করেন, মাসের শেষে, বছরের শেষে, 2 বছরের শেষে দেখবেন আপনার এই অ্যাড্রিনালিন ক্ষরণ, আপনার এই টেনশন, এই মজা বছর শেষে আপনাকে লসেই নিয়ে যাবে। তাহলে আপনার সুইং ট্রেডিংয়ের নিটফল 0, ইনভেস্টিংয়েরও নিটফল 0। প্রথম যে স্ট্যাটিস্টিক্স দিলাম যে আমার সবথেকে কম ভিউ এটাতে, প্রথমত আমি মোবাইল থেকে দেখিয়েছি। আমি বারবার বলেছিলাম তাদের কাছে পয়সা বেশি নেই, তাদের কম্পিউটার নতুন থাকলে ভালো কথা, যদি না থাকে সিস্টেম তো একই, যদি না থাকে তো কম্পিউটার কেনার দরকার নেই, আপনার প্রিমিয়াম ভার্সন নেওয়ার দরকার নেই স্ক্রিনারের, আমি বলেছিলাম, বা মানি কন্ট্রোল বলুন বা যাই বলুন। কেন বলেছিলাম, দেখুন কটা স্টক আছে, এতে আপনার কটা সেক্টর আছে, নিফটি 50-তে কটা নিফটি নয়, নিফটিতে কটা সেক্টর আছে আপনি ইজিলি পেয়ে যাবেন। ইজিলি আপনি এতে যাবেন, এটা আপনি গুগল থেকে বা যে কোনো ইউটিউব ভিডিও থেকে পেয়ে যাবেন কীভাবে সেক্টর বার করতে হয়। এটা কঠিন কাজ নয়, আপনারা যদি কমেন্ট করেন আমি একদিন দেখিয়ে দেবো কোন সেক্টরে আপনি দেখবেন কীভাবে সেক্টরগুলো বার করবেন। সেটা কোনো কথা নয়, এটা বার করা যায়, কিছু কঠিন কাজ নয়। দেখে আপনি কী করুন, দেখুন আমি বলি, নিফটি হেলথ কেয়ার একটি আছে, একটি ইন্ডেক্স আছে, নিফটি হেলথ কেয়ার। এই নিফটি হেলথ কেয়ারে কারা কারা আছে? নিফটি হেলথ কেয়ারে কিছু আপনার হসপিটালস আছে, কিছু ল্যাবস আছে, বা কিছু ওষুধ প্রস্তুতকারক সংস্থাও আছে, ফার্মা কোম্পানিও আছে। তারা ফার্মা ওষুধ তৈরি করার পাশাপাশি অন্যান্য ইয়েও দেয়। দেখুন, এবার আপনি নিফটি হেলথ কেয়ারে গিয়ে যদি আপনি জিনাসিকো লাইফ কেয়ারের সঙ্গে আপনি ডক্টর লাল পাথ ল্যাব যদি আপনি কম্পেয়ার করেন তো ঠিক হবে। লাল পাথ ল্যাব তো আপনার ডায়াগনস্টিক সেন্টার, আর আপনার যথার্থ হসপিটাল বা জিনাসিকো ওরা তো হসপিটাল সেক্টর, হসপিটালের সার্ভিস দেয়।
আর লাল প্যাচ ল্যাব তো আপনার ডায়াগনস্টিকেরই দেয়। তাহলে কীভাবে কম্পেয়ার করবেন? তাহলে একটা ইন্ডেক্সেই তো বিভিন্ন রকম স্টক আছে, তাহলে আপনি কি করবেন? দেখুন, দৌড় বেড়াবেন না, সকলের ভিডিও দিয়ে দৌড়ে বেড়াবেন। দেখুন, পরিশ্রম আপনাকে করতে হবে, পরিশ্রম আপনাকে করতেই হবে। পরিশ্রম না করলে আপনার কিছু হবে না। প্রথম থেকে আমি এই কথাটি বলেছিলাম, লং টার্ম ইনভেস্টের মতো কোনো মজা নেই দাদা। হ্যাঁ, আমার সেট আপটি আপনি এন্ট্রির সময় দেখতে পারেন। যখন আপনি এন্ট্রি নেবেন মান্থলি ক্যান্ডেলে, আমার সেট আপটি আপনি দেখতে পারেন, আপনার কনফিডেন্স হয়ে যাবে। তখন আপনি চোখ বন্ধ করে সেট আপে আপনি ট্রেড নেবেন। তখন আর আপনার অ্যাড্রিনালিন খরচ হবে না, আপনি ওয়েট করতে শিখবেন। আপনাকে সঠিক সময়ের জন্য ওয়েট করতে হবে, এবং ওয়েট করতে করতে ক্লান্ত হলে হবে না, এটা মনে রাখতে হবে আপনাকে। কোনো প্যানিক নয়, কোনো তাড়াহুড়ো নয়। বেশ, এবার আমি বললাম, ধরুন আপনি আপনি কি আপনি আপনার কোন জিনিসটা আপনার ভালো লাগে? আমি আমার মতো বলছি। ধরুন আমি বললাম অ্যাপারেল স্টক, অ্যাপারেল পোশাক আশাক, অ্যাপারেল স্টক। সরি, তো আপনি গুগলে গিয়ে লিখবেন, ক্রোমে গিয়ে লিখবেন অ্যাপারেল স্টক ইন ইন্ডিয়া, দেখবেন সমস্ত অ্যাপারেল স্টকগুলো আপনাকে দিয়ে দেবে। ওইখানে দেখুন প্রত্যেকটা কোম্পানিকে, যেগুলো যেটা আপনার মার্কেট ক্যাপ, ধরুন আপনি নেবেন যে 50,000 30,000 কোটি থেকে 5,000 কোটি পর্যন্ত, আপনি 500 কোটি থেকে 30,000 কোটি পর্যন্ত আপনি স্টক নেবেন। ওই স্টকগুলির স্ক্রিনারই পাবেন। স্ক্রিনারে গিয়ে আপনি প্রত্যেকটা স্টকের বিজনেস দেখুন, কি প্রোডাক্ট দেখুন। যদি আপনার প্রোডাক্ট ভালো হয় আর বিজনেস মডেল ভালো লাগে, পিপিটি পড়ুন। পিপিটি আমি একদিন দেখিয়েছিলাম, নাহলে আরেকদিন দেখিয়ে দেবো। পিপিটি পড়ুন, কিছু করতে হবে না, আপনি শুধু পিপিটি পড়ুন। প্রথমে আপনি পিপিটি পড়ুন, আপনাকে ফোন কল করতে হবে না, পিপিটি পড়ুন। পিপিটি পড়ে দেখুন ওই যে কোম্পানিগুলি আছে, ওই কোম্পানিগুলির কোন কোন কোম্পানিগুলির প্রোডাক্ট আপনার ভালো লাগছে। আপনার মন থেকে একটা বাস বেরিয়ে আসছে, দারুণ তো। দেখুন, বেশ, আপনার ধরুন ওখান থেকে অ্যাপারেল স্টক থেকে 3টি বা 4টি আপনার প্রোডাক্ট খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো, ভেরি গুড, বেশ হলো। এবার ধরুন আমি একটা বলি, ওটা সেক্টর না, ধরুন আপনি বললেন বটল মেকিং কোম্পানিজ, এরা বোতল তৈরি করে, বটল মেকিং কোম্পানিজ লিখলেন, বটল মেকিং কোম্পানিজ গুগলে, স্ক্রিনারে গেলেন, স্ক্রিনারে দিয়ে দেবে কারা কারা বটল তৈরি করে। সেখান থেকে আপনি দেখবেন কোন কোন কোম্পানির বিজনেস কি, বিজনেস মডেল কি, পিপিটি পড়ে বুঝতে পারবেন যে কোন কোন বিজনেস। এইটা ভালো করে বোঝার চেষ্টা করুন, যে যে বিজনেস আপনি বোঝেন, যেটা জানেন, আপনি যেগুলো ব্যবহার করেন, যে কোন কোন, শুধু সেইগুলো লিখবেন। ধরুন আপনি লিখলেন জুয়েলারি কোম্পানিজ, জুয়েলারি স্টকস ইন ইন্ডিয়া, জুয়েলারি স্টক দিয়ে দিল। যেগুলো আপনি নিত্য প্রয়োজনীয় ব্যবহার করেন। ধরুন এসআইপি করেন আপনি, তো সিকিউরিটিজ, তো সিকিউরিটিজ কোম্পানিজ ইন ইন্ডিয়া, সিকিউরিটি স্টক ইন ইন্ডিয়া। এবারে এমন করে আপনার যেগুলো পছন্দ হয়, যে জিনিসগুলো পছন্দ হয়, সেই জিনিসগুলোকে আপনি সার্চ করবেন। সার্চ করার পর অনেকগুলি কোম্পানি পাবেন। আপনি ধরুন আপনি 30,000 কোটি থেকে 500 কোটি পর্যন্ত এই স্টকগুলো আপনাকে পড়তে হবে। দেখবেন প্রত্যেকটা সেগমেন্ট থেকে 2-3টে করে স্টক আপনার খুব ভালো লাগবে। তাদের বিজনেস মডেল কি আমি একদিন বলেছিলাম, নাহলে আমি একটু পরে বলছি বিজনেস মডেলটা কী জিনিস। বিজনেস মডেল কি, তাদের প্রোডাক্ট কি, তারা কীভাবে প্রোডাক্ট তৈরি করে, কোথায় কোথায় বিক্রি করে, তাদের কাস্টমার কারা কারা, তারা নিজেরা কোনো বিজনেস মডেল মানে কি, B2B, ধরুন আপনি নিজে তৈরি করে একটা কোম্পানিকে দিচ্ছে হয়তো, কিংবা B2C, নিজে তৈরি করে কাস্টমারকে ডাইরেক্ট বিক্রি করছে তাদের বিভিন্ন শপে গিয়ে। সেটা তৈরি করতে গিয়ে
তারা অন্য কারো সহযোগিতা নিচ্ছে কিনা, তাদের তৈরি করার স্টাইলটা কী, তাদের ডিজাইনের স্টাইলটা কী, তাদের মধ্যে কী এমন বিশেষত আপনি দেখলেন যাকে আপনার ভালো লাগলো, এইগুলো আপনি নোট করে রাখুন। বেশ, এই প্রত্যেক আপনার যেটা যেটা জিনিস ভালো লাগে, যেটা কম্পিউটার মেকিং কোম্পানিজ, ধরুন আপনি দেখলেন ওয়্যার্স, কেবল অ্যান্ড ওয়্যার্স, কেবল যা তৈরি করে, পাইপ কোম্পানিজ, যেগুলো টাইলস মেকিং কোম্পানিজ, যেগুলো আপনার ভালো লাগবে। আপনার কোনো সেক্টর দেখতে বলছি না, কিন্তু এইভাবে লিখবেন আপনি গুগলে, সেটা আপনি স্ক্রিনারে পেয়ে যাবেন আরামসে। স্ক্রিনার দারুণ দাদা, আমি কিন্তু আমি স্ক্রিনারকে করছি না, প্রমোট করছি না। সস্তায় পুষ্টিকর খাদ্য, সেখানে আপনাকে আপনার ওই স্টকগুলো বার করে আপনার ওই স্টকগুলোর পিপিটি করতে হবে, এই কোম্পানি সম্বন্ধে জানতে হবে। যদি পিপিটি না থাকে, অনেকে পিপিটি থাকে না, তাহলে ওই কোম্পানিতে আপনি গুগল গিয়ে ওই কোম্পানিটি সার্চ করুন, ওই কোম্পানির ওয়েবসাইটে যান, পেয়ে যাবেন আরামসে। ওয়েবসাইট অফ অমুক কোম্পানি লিখে দেবেন, ইজি। বেশি ক্রিটিক্যাল বিষয় যারা পারেন, যারা এক্সপার্ট, তাদের কথাই বলছি না, অনেকে এক্সপার্ট। এনএসিবিএসসি সাইটে গিয়ে বিভিন্নভাবে মানি কন্ট্রোল থেকে গিয়ে টিকার টেপ থেকে গিয়ে সব একদম করা আছে, একদম প্রিমিয়াম নেওয়া আছে, তারা তো এক্সপার্ট। আমি তাদের কথা বলছি না, আমি আপামোর সেই সব ছোটো ছোটো রিটেলারদের কথা বলছি, যাদের হয়তো একটা ল্যাপটপও নেই ট্রেড করার জন্য, আমি তাদের কথা বলছি। যারা পারেন তারা ওয়েল অ্যান্ড গুড, তাদের ভালো, তারা তো অনেক প্রিভিলেজ, অনেক এগিয়ে আছে। এবার সেই সব কোম্পানিগুলি আপনার যে দেখবেন আপনি 30, 40, 50টা কি 100টা কোম্পানি আপনার ভালো লাগবে, দারুণ লাগবে 100টা কোম্পানি। বেশ, এইবার চলে আসবেন ওই কোম্পানিগুলির ফাইন্যান্সিয়াল। এই ফাইন্যান্সিয়ালস কীভাবে দেখবেন সেটা বলছি আমি। বেশ, দেখার পর আপনার ভালো লাগলো, সব কিছু ফাইন্যান্সিয়াল সব ভালো লাগলো। এবার আপনি আমার ওই সেটআপে আপনি আমার সেটআপ নিতে হবে, তার কোনো মানে নেই। আপনার ভালো হলে আপনার মতো, আপনার ইচ্ছে মতো আপনি সেটা তৈরি করুন, দেখুন, সেটা তৈরি করে আপনি ট্রেড নিলেন। এবার দেখলেন তার বিজনেসে কোনো সমস্যা নেই, তার ম্যানেজমেন্টে কোনো সমস্যা নেই, তো স্টক 20% পড়ে গেল। দৌড়ে গিয়ে আবার অমুক নিউজ, টুডেজ নিউজ অমুক স্টক দেখতে যাবেন না, খবরদার দেখবেন না। আপনি আবার যান পিপিটিতে কনকলে গিয়ে দেখুন, পিপিটি পড়ব, কনকল পড়ুন, কনকলে দেখুন যে কোম্পানি ম্যানেজমেন্ট কি বলেছে, পড়তে আপনাকে হবে। কনকল পড়ুন, ফাইন্যান্সিয়ালস দেখবেন যে কোম্পানিতে কিছু খারাপ আছে কি, কোম্পানি ম্যানেজমেন্ট কিছু খারাপ বলছে কি। যদি না বলে, কমে যাক 20%, ভয় পাবেন না। এবার ধরুন আপনার যে 1,00,000 টাকা 10,000 করে যখন আপনার পছন্দের সেরা 10টি স্টকে আপনি ইনভেস্ট করেছেন, 10টি স্টকে 10,000 করে আপনি, আমি ছোটো রিটেলারদের কথা বলছি, যাদের কোটি টাকা, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, তাদের কথা কিন্তু আমি বলছি না, তারাও একই সিস্টেম মেনে চলুন। কিন্তু আপনি যদি ধরুন 1,00,000 টাকা 10,000 করে 10টি স্টকে লাগিয়েছেন, দেখবেন একটি 20% ডাউন হলেও আর একটি কিন্তু 30% আপ যাবে আপনার। ওভারঅল আপনার কিছুতেই লস হবে না, হতে পারে না। এবার দেখবেন মাসের শেষে আপনি পজিটিভ থাকবেন। এবার দেখবেন বছরের শেষে আপনি অনেক বেশি প্রফিটে থাকবেন, যেটা সুইং ট্রেডিং করে বা অপশান করে আপনি কোনো দিনও পারবেন না। হ্যাঁ, আপনি যে ক্যালকুলেশন আগে থেকে করে নিয়েছিলেন না, অ্যাড্রিনালিন গ্রহণ করে যে এই সেটা পেয়ে এত টাকা হয়, সেই যে আপনার ক্যালকুলেশন প্রথম থেকে আপনি গাছে না উঠতেই এক কাঁদি পেয়েছিলেন যে আমি একটা গাছ লাগাচ্ছি এত টাকা হবে আমার, সেই রিটার্ন পাবেন না, অবাস্তব রিটার্ন পাবেন না। বছরের শেষে 30%, 25%, 30%, 40%, কোনো বছরে আবার 70-80 পাবেন, কোনো বছরে আবার 20% 10% পাবেন না। দেখা গেল 5 বছর পর সেই টাকাটি আপনার কোথায় যাবে ইনভেস্টমেন্ট, তখন মনে হবে আমার আরও টাকা থাকলে আমি আরও ইনভেস্ট করতাম এই স্টকগুলিতে, আমার আর টাকা নেই কেন, আপনার এরকম মনে হবে। আপনাকে প্রতিদিন চাপও দেখতে হবে না, আপনাকে প্রতিদিন ওঠানামাও দেখতে হবে না, এই জিনিসটা আপনাকে করতে হবে। এবার কে কোন স্টকে কি বলে দিল সেটা দেখে আপনারা ইনভেস্ট করবেন না। প্রথমত সিএনবিসি দেখা বন্ধ করুন,
ইউটিউব ভিডিও যত কম, আমি তো বলবো না আমার চ্যানেলটি দেখেন না, আমি তো বলবো আমার চ্যানেলটি দেখুন, কিন্তু যত পারবেন ইউটিউব ভিডিও দেখা বন্ধ করুন, প্রচুর পড়ুন, কারো কথা শুনবেন না। এবার আমি কি বলি, আমি বলছি সেটআপটি আমি বলেছি, আমি সেটআপটি আপনাদেরকে আমি দায়িত্ব সহকারে বলেছি এই কারণেই, কারণ আপনাদেরকে বলেছি মিক্স করে সুইং ট্রেডিংয়ের জন্য, কিন্তু আমি দেখেছি এতদিনের অভিজ্ঞতা দিয়ে যে 3টি সেটআপ আমি বলেছি, ওই 3টি সেটআপ লং টার্ম ইনভেস্টমেন্টে যে কি দারুণ কাজ করে, বিশেষ করে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমি দেখেছি। দেখুন, একটা কোম্পানিতে ইনভেস্ট করলেন মানেই সে সাঁই সাঁই করে বেড়ে যাবে, হ্যাঁ 6 মাসে ডবল হয়ে যাবে, হবে না তা নয়, অনেক কোম্পানি হয় 2 মাস 3 মাসে ডবল হয়, এরকম কোম্পানিও আছে। কিন্তু সব কোম্পানি যে ভালো কোম্পানি ইনভেস্ট করার সঙ্গে সঙ্গে বাড়বে এমন কোনো কথা নেই, কিন্তু অত কমবেও না। দেখা গেল 5 মাস 6 মাস 7 মাস আপনাকে ওই 10-20% লাভ, 10-20% লস, 10-20% লাভ, 10-20% লস আপনাকে করাচ্ছে। কোম্পানির রেজাল্ট কিন্তু ভালো হচ্ছে, কোয়ার্টারলি, অ্যানুয়ালি, খুব ভালো ম্যানেজমেন্ট, সুন্দর, সমস্ত কিছু ভালো, আপনার পছন্দ মতোই আছে, কিন্তু আপনার পয়সা হচ্ছে না। ভয় পাবেন না, ও যখন ছুটতে আরম্ভ করবে তখন আপনি ধরতে পারবেন না। আপনাকে যে 1টি বছর বা 6 মাস বা 8 মাস আপনাকে ঝুলিয়ে রাখলো না, ওই 10% লাভ আর 10% লসে, বা 20% লাভ 20% লসে, সেটাই যখন দেখবেন যখন ছুটতে শুরু করবে না, সেটাই আপনার এই 20%কে আপনাকে 10 টাইমস 5 টাইমস 6 টাইমস করে দেবে। তো ধৈর্য ধরতে হবে। দেখুন, মার্কেট সমানভাবে সবসময় সাঁই সাঁই করে ছোটে না, আমি আগেই বলেছি বুল মার্কেট ছাড়া বড় টাকা হয় না। তো ধৈর্য ধরতে হবে, ভালো কোম্পানিতে দেখে আপনার আপনার পছন্দ মতো ভালো কোম্পানি দেখে আপনাকে ইনভেস্টেড থাকতে হবে। আর এবারে পরের পর্বগুলি থেকে আমি আমার পছন্দের কিছু ভালো ভালো স্টক সম্বন্ধে আলোচনা করব। তার দেখুন, আমি আপনাদের কথাতে, আমি আপনাদের ইচ্ছেতে, আপনাদের অনুরোধে আমি সুইং ট্রেডিংয়ের কথা বলেছিলাম, কিন্তু আমি আগেই বলেছিলাম সুইং ট্রেডিংয়ে আমি খুব একটা ইন্টারেস্টেড নই। তো যেহেতু আমি লং টার্ম ইনভেস্টমেন্টে বিশ্বাস করি, তাই আমি এবার থেকে পরের পর্ব থেকে আমি কিছু কিছু স্টক সম্বন্ধে বলবো, তাদের বিজনেস মডেল, তাদের পিপিটি কনকল, তাদের ফান্ডামেন্টালস, তাদের ফাইন্যান্সিয়ালস কী কী আছে, অনেকে বলতে গিয়ে অনেক অনেক কিছু এগুলি আমি পরের পর্ব থেকে আলোচনা করব। আশা করি আমি কি বলেছি আপনারা বুঝতে পারছেন, অন্যভাবে নেবেন না। আরও চলুন, আরও শিখি, আরও একসঙ্গে বেড়ে উঠি, চলুন জীবনের উন্নতি করি। নমস্কার।